আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 97 নম্বর পৃষ্ঠার যে 2 নম্বর টপিকটি আছে সামাজিক সমস্যা, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বরে ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন ছবিতে কি ঘটছে তা পাশের ঘরে লিখি। তো এই ছবির মধ্যে আমরা দেখলাম এখানে একটা ছবি, এখানে আরেকটা ছবি, এখানে আরেকটা ছবি, এখানে আরেকটা ছবি। এই ছবিগুলো আমরা দেখব, দেখে পর্যবেক্ষণ করে আমরা পাশের ছকে কি কি লিখতে পারি সেগুলো এখন আমরা দেখব। প্রথম ছবিতে একটা ছোট ছেলে ইট ভাঙার কাজ করছে। আমরা এখানে লিখতে পারি একটি শিশু ইট ভাঙার কাজ করছে, অর্থাৎ এখানে শিশু শ্রমের দৃশ্য দেখা যাচ্ছে। এরপরে দেখলাম আরেকটা ছেলে, এখানের মধ্যে অনেক শোর হট্টগোল ও যা তা বলছে ওকে। একটি শিশু তার সহপাঠীর বাজে কথা বলে বুলিং করছে, মানে ওকে অনেক কিছু বলছে আর কি, মন্দ কথা বলছে, তুমি দেখতে পচা, এই ভাল্লুক, এই কাল্লু, এইগুলা বলতেছে আর কি। এরপর দেখো একটা ছোট ছেলে খাবার খাওয়াচ্ছে, ও মোবাইল দেখতেছে। তাহলে এখানের মধ্যে ছবিটিতে একটি শিশু মোবাইল আসক্তির দৃশ্য দেখা যাচ্ছে। পরবর্তীতে আরেকটা যদি দেখি মেয়েদেরকে, যে কাজের মেয়েদেরকে অত্যাচার করে এরকম, এই ছবিতে শিশুকে শারীরিক নির্যাতন করার দৃশ্য দেখা যাচ্ছে। তো এইভাবে করে তোমরা 4টা ছবির পাশে 4টা লিখে ফেলতে পারবে। এরপরে খ নম্বরে নিজ পরিবেশে আমার দেখা ও জানা সামাজিক সমস্যার তালিকা তৈরি করি। ক্রমিক নাম্বার এগুলা এবং সামাজিক সমস্যা, কি কি সামাজিক সমস্যা আমি আমার আশেপাশে দেখি সেগুলা লিখব। এখানের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, ক্রমিক সামাজিক যে সমস্যাগুলো আছে, 1 শিশু শ্রম, 2 শিশুকে শারীরিক নির্যাতন করা, 3 বুলিং, 4 শিশুর মোবাইল আসক্তি। এই যে বিষয়গুলো আছে এগুলো খুবই সুন্দর করে তোমরা এখানে লিখে ফেলবে। সামাজিক সমস্যা মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধার সৃষ্টি করে, তার মধ্যে মাদক একটি ভয়াবহ সমস্যা। এর ফলে অপূরণীয় শারীরিক ও মানসিক ক্ষতি হয়, মানুষের কর্মক্ষমতা হারায়, চিন্তা শক্তি লোপ পায়, স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আরও কিছু সমস্যার মধ্যে রয়েছে মোবাইল আসক্তি, শিশু শ্রম, শিশুর শারীরিক নির্যাতন, বুলিং, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, কুসংস্কার ইত্যাদি। মোবাইল আসক্তির ফলে শিশুদের পড়ালেখার অমনোযোগিতা, মেজাজ খিটখিটে, খাবারে অনীহা দেখা দেয়। ব্যঙ্গ করে ডাকা, দৈহিক গঠন নিয়ে খারাপ মন্তব্য করা, শারীরিক ও মানসিক কষ্ট দেওয়া ইত্যাদি অপরাধই বুলিং। তাহলে বুলিং অপরাধগুলো আমরা এখান থেকে জানতে পারলাম। এরকম বুলিং এর শিকার শিশু মানসিকভাবে ভেঙে পড়ে, সে স্বাভাবিকভাবে অন্যের সাথে মিশতে পারে না, নিজেকে লুকিয়ে রাখতে চায়। শ্রমিক হিসেবে শিশুদের দিয়ে কাজ করানো আরেকটি সামাজিক ব্যাধি। শিশু তার ন্যায্য অধিকার যেমন শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও বিনোদন থেকে বঞ্চিত হয়, এমনকি শারীরিক নির্যাতনের শিকারও হয়। একইভাবে কুসংস্কার মানুষকে সঠিক পথ থেকে দূরে ঠেলে দেয়। এইসব সামাজিক সমস্যা নিরসনে আমাদের সচেতন হতে হবে। ঘতে আমাদেরকে বলেছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটি পড়ে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করি ও নিচের ছকে লিখি। ক্রমিক নাম্বার সামাজিক সমস্যাগুলো আমরা এখানে লিখব। ক্রমিক নাম্বার সামাজিক সমস্যা: 1 নাম্বার মাদক আসক্তি, 2 শিশুর মোবাইল আসক্তি, 3 শিশু শ্রম, 4 শিশুকে শারীরিক নির্যাতন, 5 বুলিং, 6 কিশোর অপরাধ, 7 বাল্যবিবাহ, 8 কুসংস্কার। তো এখান থেকে তোমরা এই বিষয়গুলো সুন্দর করে 4 টাকার এখানে লিখে দিতে পারবে। এরপরে গতে পূর্বের ছকে লেখা সামাজিক সমস্যাগুলোর প্রভাব লিখি। সামাজিক সমস্যা এবং তার প্রভাব, এখানে আমরা এটা লিখব। সমাধান: সামাজিক সমস্যা এর প্রভাব: মাদকাসক্তি, কর্মক্ষমতা হারায়, চিন্তা শক্তি লোপ পায়, স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। শিশুর মোবাইল আসক্তি: শিশুর পড়ালেখায় অমনোযোগিতা, মেজাজ খিটখিটে এবং খাবারে অনীহা দেখা দেয়। শিশু শ্রম: শিশুর মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়, স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। শিশুকে শারীরিক নির্যাতন: শিশু হীনমন্যতায় ভোগে, কখনো একরোখা আবার কখনো ভীতু হিসেবে গড়ে ওঠে। বুলিং: শিশু মানসিকভাবে ভেঙে পড়ে, অন্যের সাথে মিশতে পারে না, নিজেকে লুকিয়ে রাখে। কিশোর অপরাধ: অপরাধী হিসেবে বেড়ে ওঠে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। তো এগুলো এইভাবে করে খুবই সুন্দর করে এগুলো লিখে ফেলবে, এখানের মধ্যে এগুলো লিখে ফেললেই হবে।